স্টার্ট। ওয়েলকাম টু আওয়ার টেস্ট পেপার সলভিং সিরিজ, যেখানে আমি তোমাকে বিগত 5 বছরের বোর্ড প্রশ্ন সমাধান করিয়ে দিই। আজকে আমাদের ফিজিক্স চ্যাপ্টার 2 গতি অধ্যায়ের যশোর বোর্ড 25 সমাধান করব। দেখো প্রশ্নটাতে কি বলছে, এটা হচ্ছে প্রথম গাড়ির একটা বেগ বনাম সময় লেখচিত্র দেওয়া আছে, আর কি বলছে দ্বিতীয় গাড়ির 5 সেকেন্ড পর পর বেগ দেখানো হলো। আচ্ছা ঠিক আছে, আমাকে হচ্ছে এরকম সময় আর বেগের একটা ফ্লোচার্ট এখানে দিয়ে দিছে। আমাকে গতে প্রশ্ন করছে কি, দ্বিতীয় গাড়ি কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্ব কত, তার মানে হচ্ছে সেকেন্ড গাড়ি কোনটা, এইটা। আচ্ছা, আমাকে মোট অতিক্রান্ত দূরত্ব মানে এস বাইর করতে বলছে। দেখো দ্বিতীয় গাড়ির সময় শুরুতে অর্থাৎ 0 সেকেন্ডে বেগ ছিল 0, 5 সেকেন্ড পরে গিয়ে ওর বেগ হইল 2, 10 সেকেন্ড পরে আরো বেড়ে হইল 4, 15 সেকেন্ড পরে আরো বেড়ে হইল 6, 20 সেকেন্ড পরেও কিন্তু সে 6ই আছে। তার মানে আমি কি বলতে পারি না যে এই এতটুকু অর্থাৎ প্রথম 15 সেকেন্ড সে গেছে হচ্ছে একটা ত্বরণে। আচ্ছা, এরপর 15 থেকে 20 এই 5 সেকেন্ডে 6ই আছে সমবেগ, 20 থেকে 25 6ই আছে আবার সমবেগ। এরপরে আবার দেখো কমে গেছে, তার মানে এই 15 থেকে 25 অর্থাৎ এই 10 সেকেন্ড কি সে হচ্ছে সমবেগে গেছে, সমবেগ। আচ্ছা, এরপরে দেখো 25 থেকে 30 বেগটা কমে গেছে, 30 থেকে 35 আরো কমে গেছে, 35 থেকে 40 একদম শূন্যতে নেমে আসছে। তার মানে যে 25 থেকে 40 এই 15 সেকেন্ড হচ্ছে কি সে গেছে কিভাবে বলতো, মন্দনে, মন্দনে। আচ্ছা, তার মানে দেখো এখানে কিন্তু এস বের হবে 3টা, কারণ আমরা কি জানি যে ত্বরণ মন্দনের জন্য এস এর ফর্মুলা একটা এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার বা ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, আর সমবেগের ক্ষেত্রে এস ইজ ইকুয়াল টু বিটি। তার মানে এখান থেকে এই পোর্শনের জন্য একটা এস ওয়ান আসবে, এই পোর্শনের জন্য একটা এস টু আসবে, এই পোর্শনের জন্য একটা এস থ্রি আসবে। দ্বিতীয় গাড়ির মোট দূরত্ব বের করতে বলছে, তার মানে 3টা দূরত্বকে যদি আমি যোগ করে দেই তাহলেই কিন্তু মোট দূরত্ব বের হয়ে যায়। কনসেপ্টটা বুঝে ফেলছো? এবার আমরা বের করে ফেলি। দেখো আচ্ছা, এস ওয়ান তাই না, এস ওয়ান হচ্ছে আমরা কেমনি বের করবো বলো, গ দিলাম, তাহলে হচ্ছে এস ওয়ান সূত্র কোনটা বসাবো, দেখো তো এস ওয়ান এর ক্ষেত্রে এই পোর্শনটুকু ইউ আদিবেগ প্লাস ভি আছে 6 ভাগ 2 ইন্টু টি, টি কত হবে, কত সেকেন্ড, 0 থেকে 15 অর্থাৎ 15 সেকেন্ড। তার মানে ইউ আছে, ভি আছে, টি আছে। তাহলে কোন ফর্মুলা বসাই দিব, ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি বসায় দাও। তাহলে দেখো তো এখানে কত হয়, ইউ কত, ইউ হচ্ছে এখানে 0 প্লাস ভি কত, ভি হচ্ছে এখানে শেষ বেগ কত 6, আচ্ছা 6 ভাগ 2 ইন্টু টি কত, 0 থেকে 15 সেকেন্ড অর্থাৎ 15। তার মানে এইটাকে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে কত আসে বলো তো, 6 ভাগ 3 অর্থাৎ কত 2, 6 ভাগ 2 ইজ ইকুয়াল টু কত 3, 3 ইন্টু 15 কত 45 মিটার, 45 মিটার। এস ওয়ান কিন্তু পেয়ে গেছে, এটা এস ওয়ান। এবার এস টু দিয়ে দাও, এস টুর ক্ষেত্রে কি হবে বলতো, ভিটি হবে যত সমবেগ। তার মানে এই এস টুর ক্ষেত্রে অর্থাৎ সমবেগ যে যে প্রাপ্ত হয়েছে অর্থাৎ বেগ বাড়তে 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 এত বেগ সে প্রাপ্ত হয়েছে, তার মানে এই বেগটা নিয়ে কি সে সমবেগে যাবে। তার মানে এই ক্ষেত্রে এস ইজ ইকুয়াল টু এস টু ইজ ইকুয়াল টু কি লিখবা, ভিটি লিখে দিবা। ভি কত 6, আচ্ছা টি কত, কত সেকেন্ড যাবত সমবেগে গেছে, 15 থেকে 25 কত সেকেন্ড হয়, 10 সেকেন্ড। তার মানে লিখে দাও 10। তাহলে কত হয় 60 মিটার। এস টু পেয়ে গেছি, এবার এস থ্রি বের করে ফেলো। আবার কিভাবে গেছে বলো তো, মন্দনে গেছে না, ত্বরণ বা মন্দন দুই ক্ষেত্রেই কিন্তু আমরা এই সূত্র ব্যবহার করতে পারি। তার মানে এই কেসের ক্ষেত্রে ওর আদিবেগ ছিল কত বলতো, অর্থাৎ 25 থেকে 40 এই সময় পর্যন্ত। এই কেসের ক্ষেত্রে যখন আমি এস থ্রি বের করবো তখন ওর শেষ বেগ কত হয়েছে, শেষ বেগটা 0 হয়ে গেছে। আর এই কেসের ক্ষেত্রে আদিবেগ কত ছিল, 6 ছিল, 6 থেকে নেমে নেমে 0 হয়ে গেছে। তার মানে আবার সূত্র বসায় দাও, ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এখানে ইউ এর ভ্যালু বসায় দাও হচ্ছে কত 6, 6 প্লাস ভি তো 0, আচ্ছা টি কত 25 থেকে 40, তার মানে হচ্ছে কত সেকেন্ড হইল 15 সেকেন্ড, লিখে দাও 15 ইন্টু কত বলো তো টি, সরি ইউ প্লাস ভি বাই 2 আর টি হচ্ছে কত 15। আচ্ছা, তার মানে এখানে কত হয় আবার 6 ভাগ 2 কত 3, 3 ইন্টু 15 কত 45, 45 মিটার। তার মানে এই তিনটা যোগ করে দিলেই কি আমি মোট দূরত্ব পেয়ে যাব, লিখে দাও মোট দূরত্ব
মোট দূরত্ব s ইজ ইকুয়াল টু s1 প্লাস s2 প্লাস s3 ইজ ইকুয়াল টু কত 45 যোগ 60 যোগ 45। তার মানে এখানে কত হয় 90 যোগ 150 মিটার। গ করে ফেললাম, খুবই সহজ। এবার আমাকে কি বলছে ঘতে। আচ্ছা সবাই একটু লিখে নাও। এবার কি বলছে ঘতে। ঘতে বলছে যে প্রথম গাড়ির সম্পূর্ণ পথের গড়বেগ সর্বোচ্চ বেগের সমান হবে কিনা। আচ্ছা একটা জিনিস জাস্ট তোমাকে ক্লিয়ার করে দেয়, এই যে গড়বেগ কথাটা আছে না, গড়বেগ, গড়বেগের ফর্মুলা সব সময় খেয়াল রাখবা। গড়বেগ, গড়বেগের ফর্মুলা হচ্ছে মোট সরণ বাই মোট সময়। একদম সব সময় খেয়াল রাখবা। গড়বেগ মানে কি মোট সরণ বাই মোট সময়। ওই যে s ইজ ইকুয়াল টু ভিটি শিখছো না তুমি, তাহলে v ইজ ইকুয়াল টু কি বলতো s বাই টি না। এভাবে তুমি মনে রাখবা, উপরে কি s মানে সরণ, নিচে কি সময়, এটা কি গড়বেগ। ঠিক আছে, তার মানে গড়বেগ মানে কি মোট সরণ বের করতে হবে আর মোট সময় বের করতে হবে। একটাকে দিয়ে আরেকটাকে ভাগ করে দিলেই কি তোমার গড়বেগটা বের হয়ে যায়। তাহলে একটু দেখো তো খেয়াল করে, এখানে প্রথম গাড়ি, তার মানে প্রথম গাড়ির ক্ষেত্রে আমাকে এই যে বেগ বনাম সময় গ্রাফটা দেখে তোমাকে চিনতে হবে এখানে কি কি দেওয়া আছে। প্রথমে দেখো 0 সেকেন্ডে বেগ ছিল 0, বেগ আস্তে আস্তে বাড়তে বাড়তে 30-এ গিয়ে পৌঁছাইলো। কত সেকেন্ড সময় লাগছে 0 থেকে 10, তার মানে প্রথম 10 সেকেন্ডে বেগ বাড়তে বাড়তে 30-এ গিয়ে পৌঁছাইছে। এরপর 30 থেকে দেখো এটা কিন্তু প্যারালাল আছে তাই না, অর্থাৎ 30 থেকে কিন্তু পরবর্তী এই 20 সেকেন্ড পর্যন্ত বেগ কিন্তু এই পয়েন্টে 30-ই আছে। তার মানে আমি কি বলতে পারি না যে এইখান থেকে বেগ বাড়ছে প্রথম 10 সেকেন্ড, মানে একটা ত্বরণে গেছে, ত্বরণে গেলেই তো বেগ বাড়ে। পরবর্তী 10 সেকেন্ড সে গেছে হচ্ছে সমবেগে। কিভাবে গেছে? সমবেগে গেছে। আর পরবর্তী 20 থেকে 30 এই 10 সেকেন্ডে সে গেছে কিভাবে বলতো, বেগ ছিল হচ্ছে 30, কমতে 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 শূন্যতে এসে ঠেকে গেছে। তার মানে পরবর্তী 10 সেকেন্ড সে কিভাবে গেছে, মন্দনে গেছে। ঠিক কিনা? আচ্ছা, তার মানে আমার এই ক্ষেত্রে কি বলছে, প্রথম গাড়ির সম্পূর্ণ পথের গড় বেগ সর্বোচ্চ বেগের সমান হবে কিনা। তুমি একটু বলো তো এখানে সর্বোচ্চ বেগটা কত। দেখো ত্বরণে গিয়ে এই যে 30 মিটার পার সেকেন্ড প্রাপ্ত হয়েছে, তারপরে হচ্ছে কি 30 রয়ে গেছে, তারপর তো বেগটা কমছে। তার মানে এই পুরো কেসে সর্বোচ্চ বেগ কত, এই 30 না। তার মানে এখান থেকে তুমি মার্ক করে নাও যে এখানে তোমার সর্বোচ্চ বেগ হচ্ছে তোমার 30 মিটার পার সেকেন্ড, 30 মিটার পার সেকেন্ড। আচ্ছা এবার হচ্ছে কি আমি গড়বেগ বের করে দেখি সমান আসে কিনা। গড়বেগ কি লাগবে, মোট সরণ লাগবে। তার মানে আমাকে এখানে মোট এসটা বের করতে হবে। আমি জানি যে ফার্স্টে গেছে ত্বরণে, এই জন্য একটা আসবে s1, পরবর্তী সমবেগের জন্য একটা আসবে s2, পরবর্তীতে মন্দনের ক্ষেত্রে আসবে আরেকটা s3। তিনটা s যোগ করলে আমি মোট কি সরণটা পেয়ে যাব, মোট সরণ। তার মানে আমি আগে s1টা বের করি। তার মানে s1 কোন ফর্মুলা দিয়ে বের করবা, দেখো যে ইউ কত 0, এই 10 সেকেন্ডের জন্য t কত 10, কত বেগ প্রাপ্ত হয়েছে শেষ বেগ, v = 30। তার মানে দেখো এখানে কি হয়, u প্লাস v/2 ইন্টু t, তাই না? বসায় দাও। তাহলে u কত ছিল 0 প্লাস v কত ছিল 30 ভাগ 2 ইন্টু t কত বলো তো প্রথম 10 সেকেন্ডের জন্য। তাহলে লিখে দাও এখানে 10। তাহলে 30 ভাগ 2 15 ইন্টু 10 কত হয় 150 মিটার। s1 বের করে ফেললাম। এবার s2 বের করে ফেলো। s2 কিভাবে বের করবে, সমবেগে গেছে, তার মানে কি vt বসায় দাও। আচ্ছা vt, তার মানে কত বেগ নিয়ে সে সমবেগে গেছে, এই যে 30 মিটার পার সেকেন্ড, এটা নিয়ে কি সে সমবেগে চলছে। তার মানে এখানে v কত বসাবা, 30 বসায় দাও। t কত সেকেন্ড যাবত সে সমবেগে চলছে, 10 থেকে 20, এখানে কিন্তু আবার 20 বসায় দিও না, এই 10 থেকে 20, এই 10 সেকেন্ড সে গেছে কি সমবেগে। তার মানে t এর ভ্যালু বসায় দাও 10। তাহলে কত হয় 30 ইন্টু 10 300 মিটার। s2 বের করে ফেললাম। এবার s3 বের করে ফেলি। তো s3 এখানে কত আসবে বলতো, আবার যেহেতু মন্দনে গেছে, মন্দনে গেলেও তো আমি এই ফর্মুলা ইউজ করতে পারবো। তাহলে এই কেসের ক্ষেত্রে ওর আদি বেগ কত ছিল 30। তার মানে সূত্রটা আগে তুমি লিখে ফেলো, u প্লাস v/2 ইন্টু টি। তার মানে u কত ছিল 30। আচ্ছা পরবর্তীতে বেগ কমতে কমতে শেষ বেগ কত হয়েছে 0, লিখে দাও 0 ভাগ 2
ইন্টু হচ্ছে টি, কত সেকেন্ড যাবত সে সমবন্ধনে গেছে 20 থেকে 30 মানে কত 10 সেকেন্ড, লিখে দাও এখানে 10, তাহলে কত হয় 30/2, 15 ইন্টু 10 কত 150। তার মানে তুমি কি লিখবা মোট সরণ তাহলে কত হইল, মোট সরণ হইল হচ্ছে তোমার S1 প্লাস S2 প্লাস S3, মানে হচ্ছে তোমার কত S1 কত 150 প্লাস S2 কত 300 প্লাস S3 কত আবার 150, তাহলে কত হইল এখানে 300 যোগ 300 600 মিটার। মোট সরণ কত হইল 600 মিটার। এবার কি বের করতে হবে মোট সময়, তাহলে মোট সময় এখানে কত 0 থেকে 30 সেকেন্ড, তার মানে মোট সময় কত এখানে, মোট সময় হচ্ছে t ইজ ইকুয়াল টু, টি লেখা লাগবে না, মোট সময় ইজ ইকুয়াল টু কত, কারণ টি তো অনেক জায়গায় ইউজ করছি, তো মোট সময় হচ্ছে কত 30 সেকেন্ড। তার মানে এবার বের করে ফেলি গড় বেগ, ওকে তো বলছে গড় বেগ সর্বোচ্চ বেগের সমান হবে কিনা, তার মানে তুমি লিখে ফেলো গড় বেগ ইজ ইকুয়াল টু মোট সরণ বাই মোট সময়, মোট সরণ 600, মোট সময় হচ্ছে 30, তাহলে কত হয় 20 মিটার পার সেকেন্ড। গড় বেগ সর্বোচ্চ বেগের সমান হবে কিনা দেখতেছি যে সর্বোচ্চ বেগ কত ছিল 30 মিটার পার সেকেন্ড, আর গড় বেগ কত আসছে 20 মিটার পার সেকেন্ড, সুতরাং লিখে দিবা কি লিখে দিবা গড় বেগ সর্বোচ্চ বেগের সমান হবে না, সর্বোচ্চ বেগের সমান হবে না। এই ছিল আমাদের যশোর বোর্ড 25। এই সৃজনশীল সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে তুমি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, ঠিক আছে। আমরা এই প্লেলিস্টটা কমপ্লিট করার চেষ্টা করতেছি, তোমাদের ভালোবাসা আশা করি আমরা এই প্লেলিস্টটা কমপ্লিট করে ফেলতে পারবো। ধন্যবাদ।